করে দিই। আচ্ছা, এখানে আমি শীটটা সাজাচ্ছি। সবাই কি শীটটা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? কনফার্ম করেন আগে। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, এইখানে প্রথমত লেখা আছে ডিফল্ট মেসেজ, সেকেন্ড ফলো আপ, থার্ড ফলো আপ। ডিফল্ট মেসেজ বলতে ফার্স্ট আমরা যে মেসেজটা বায়ারকে দেবো এটা, তার 7 দিন পর আমরা সেকেন্ড আরেকটা মেসেজ দেব, তার 7 দিন পর আমরা থার্ড আরেকটা মেসেজ দিব। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো ওই 3টা মেসেজ দেওয়ার পরে কোনো রেসপন্স আমরা না পাই, তাহলে আমরা বায়ারকে এই বায়ারকে আমরা মেসেজ দেব না। আমরা কি করব, এই যে দেখিয়ে দিয়েছিলাম, এটা আমরা রেড কালার করে রাখবো। এইখানে কি রেড কালার করছে? এটা করা উচিত হয়নি তার। ঠিক আছে, রেড কালার আমরা তখনই করব যে এই বায়ারটা কোনো রেসপন্স করছে না, মানে এই লিংক এর অনার, মানে ওয়েবসাইটের অনার যিনি, সেখান থেকে আমরা কোনো রেসপন্স পাইনি, তখন আমরা এটা ঠিক এইভাবে রেড করে দেব। এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এখন শীট নাম্বার 2-তে আছি আমরা। এটা হচ্ছে শীট 1, আর আমরা শীট 2-তে এটা। তো শীট 2-তে ডিফল্ট মেসেজ, এই কলামে একটা মেসেজ থাকবে, এখানে একটা মেসেজ, এখানে একটা মেসেজ, এইরকম প্রতিটা কলামে একটা একটা করে মেসেজ থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে আপনারা ধরেন 10 জন আছেন, আমি যদি একটা মেসেজ দিয়ে বলি আপনারা এবার বাইরকে মেসেজ করা শুরু করে দেন, আপনারা কি করবেন? মেসেজ দিবেন। তো এমনও আছে, দেখা যাচ্ছে কি হচ্ছে, যে আপনি একই বায়ারকে, আপনি যে মেসেজটা দিলেন আর একজনও সেই বায়ারকেই সেম মেসেজ দিচ্ছে, তখন তারা একটা বিষয় সন্দেহ করবে যে একটা টিম আমার পেছনে লাগছে, হয়তো আমার ওয়েবসাইটটা হ্যাক করে নেওয়ার জন্য অথবা কোনো ঝামেলা করার জন্য। কিন্তু আপনি তো মূলত এই জন্য না, আপনি মূলত কাজের জন্য এসইও সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, হেল্প করতে চাচ্ছেন, কাউকে সাহায্য করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে যখন আপনি এমন কিছু করবেন, তখন কিন্তু তারা আপনাকে ভয় পাবে। ঠিক আছে? এবং মেসেজটা সিন করবে না, আপনার সাথে যোগাযোগ করবে না। এই জন্য কি করতে হবে, আমি প্রতিটা কলামে এক একটা করে টেমপ্লেট মেসেজ দিয়ে রাখবো। ঠিক আছে? প্রথমে ডিফল্ট মেসেজটা দিয়ে রাখবো আমি এখানে, আর এইখানে আপনাদের এক একজনের নাম থাকবে। আচ্ছা, তার আগে আমাকে একটু বলেন, আমি একটু আগে যাদের মেইলের কথা বললাম যে আপনাদের মেইল ঠিক আছে, ঠিক আছে, এইরকম নাম বলেন তো। কার কার বলেছি যে আপনাদের মেইল ঠিক আছে? একজন একজন করে নাম বলেন। জি, আমার বলছেন। সাকিব। আচ্ছা, তারপর স্যার আমি সৃষ্টি। সৃষ্টি। তারপর আচ্ছা, রাহুল। তারপর আমি মেবি 5-6 জনের কথা বললাম যে আপনাদের স্যার ঠিক আছে। পূজা। আচ্ছা, স্যার আমার ঠিক আছে, পূজা। তারপর 8 জন জয়েন করেছেন। তো কথা বলার সময় চুপ থাকেন কেন আপনারা? যার কথা শোনা যাচ্ছে না, মানে আহ, সমস্যা হচ্ছে, সে আছে লিভ নিয়ে আবার জয়েন করবেন। ডিভাইস রিলেটেড কোনো সমস্যা থাকলে লিভ নিয়ে আবার জয়েন করবেন, সব স্পষ্ট শুনতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা, এই 4 জনের কথা বললাম নাকি আর কারো কথা বলেছি যে আপনাদের মেইল ঠিক আছে? তাসনিমের কথা বলছিলেন। তাসনিম। আচ্ছা, ঠিক আছে, তাসনিম। আচ্ছা, আর কেউ? আর হচ্ছে আহ, তারেক। তারিক। শিওর? আন্দাজে বলা যাবে না কিন্তু। আচ্ছা, এখানে 1 2 3 4 5 জন আছে, 5 জনের নামই থাকলো। 5 জনের নামই থাকলো। আপনাদের হচ্ছে মেইল দিবেন, মেইল দিয়ে তারপরে হচ্ছে আমাকে বলবেন। আর একটা বিষয়, কেউ পার্সোনালি আমাকে মেসেজ করবেন না, মেসেজ করবেন সবাই গ্রুপে, গ্রুপ থেকে দেখে তারপরে সিদ্ধান্ত নিয়ে আগানো হবে, যার যেটা সঠিক আছে সেই অনুযায়ী। আর হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ফেসবুক গ্রুপ। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবেন না। খুব প্রয়োজন, খুব আর্জেন্ট, ইম্পর্টেন্ট কোনো সমস্যা হইলে, মানে ইম্পর্টেন্ট কোনো টপিকস হইলে তখন হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে।
আচ্ছা, এবার খেয়াল করেন, এবার সিস্টেমটা দেখেন, এখানে আমি সাকিবের নাম লিখেছি, এখানে সৃষ্টি, এখানে রাহুল, পূজা, তাসনিম, 1 2 3 4 5 জনের নাম এখানে আছে, বাকি 5 জনের নাম কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো বাকি 5 জনের নামও এখানে আসবে, ঠিক এইখানে সিরিয়াল ওয়াইজ এক একটা করে আমি এর নাম অ্যাড করে দেব। ঠিক আছে, যখন অ্যাড করে দেব তখন কাজ কি, আর এখন থেকে এনাদের কাজ কি, আমি এখানে একটা ডিফল্ট মেসেজ অ্যাড করব। যেমন কি লিখব, যে সাপোজ ধরে নেন আমাদের একটা ওয়েবসাইট আছে, এবং খুব মনোযোগ দেন, আগে বুঝে নেন এটা, আপনাদের সামনের সপ্তাহ থেকেই বায়ার ফাইন্ডিং এর জন্য মেসেজ চালাচালি করতে হবে, ঠিক আছে? তো এই জন্য শিখে নেন। প্রথমত এখানে ডিফল্ট একটা মেসেজ আছে ঠিক এই কলামে, ঠিক আছে? তো এই কলামে কি আছে, ফার্স্টে সাকিবের নাম আছে। তাহলে সাকিব হচ্ছে এই একটা ডিফল্ট মেসেজ এখান থেকে নিবে, নিয়ে হচ্ছে বায়ারকে পাঠাবে। কোন বায়ারকে পাঠাবে, এই যে শীট ওয়ানে যেটা করা হয়েছে, ঠিক আছে, শীট ওয়ানে খেয়াল করেন, শিট ওয়ানে হচ্ছে যে বায়ারদের ইনফরমেশন আছে সেখানে। তো এখন কথাটা হচ্ছে সাকিব কাদেরকে মেসেজ পাঠাবে, একচেটিয়া সবাইকে, নাকি শুধুমাত্র হচ্ছে সাকিব যাদেরকে ইনভাইট করছে, মানে ফাইন্ড আউট করছে এদেরকে? ঠিক আছে, তো ফাইন্ড আউট করছে যে সে মূলত মেসেজ পাঠাবে, যেমন সাকিব 10টা ফাইন্ড আউট করেছে, মানে 10টা ওয়েবসাইট ফাইন্ড আউট করেছে, এই 10টাতে সাকিব পাঠাবে। সৃষ্টির 10টা ফাইন্ড আউট করেছে, এই 10টাতে সৃষ্টি পাঠাবে। মানে নেক্সট টাইম থেকে বিষয়টা এমন হবে যে আজকে 5টা ওয়েবসাইট হচ্ছে সৃষ্টি আহ, এই করছে, সার্চ করেছে, ঠিক আছে, এই 5টাকে সার্চ করার পরে মেসেজও পাঠাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট টাইম আমাদের কাজ, আমাদের টাস্ক হচ্ছে নেক্সট টাইম এরকম যে রাহুল 5টা ওয়েবসাইট আজকে ফাইন্ড আউট করেছে, এই 5টা ওয়েবসাইটকে 5টা হচ্ছে ডিফল্ট মেসেজ, এই ফার্স্টে যে ডিফল্ট মেসেজ এটা পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার 7 ডেজ যখন পার হয়ে যাবে, 7 দিন পার হয়ে যাবে, তখন হচ্ছে সেকেন্ড ফলো আপ। এইখানে এই জায়গায় আমি একটা টেমপ্লেট মেসেজ দিয়ে দিব প্রতিটা, এই যে আপনারা যারা আছেন আপনার নামের এখানে আবার সেকেন্ড ফলো আপ মেসেজ দিয়ে দেবো, এগুলো সবই আলাদা হবে, কোনো কারোর মেসেজের সাথে অন্য কারোর মেসেজ মিল থাকবে না। এটা 7 দিন যখন পার হয়ে যাবে, আবার থার্ড ফলো আপ, অর্থাৎ আমরা 21, ঠিক আছে, 3 7 21 দিন, 21 দিন হচ্ছে একটা বায়ারের পিছে লেগে থাকবো। সে যদি রেসপন্স করে ভালো, না করলে আমরা তখন কি করবো, এই যে শিখিয়ে দিলাম আমি, তখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে শিট ওয়ানে আসবো, ধরেন এই ওয়েবসাইটটার কাজ করেছি, এই ওয়েবসাইটের ওনার যিনি, ইনি হচ্ছে কোনো রেসপন্স করেনি, তখন আমরা ওয়েবসাইটটা রেড মার্ক করে দিব, এর আগে যেমন দেখলাম এরকম রেড মার্ক করে দিব। তখন আমি বুঝতে পারবো এই ওয়েবসাইট ওনার যে কোনো কারণবশত রেসপন্স করেনি, অর্থাৎ এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করি আমরা, যখন আমরা ডিফল্ট মেসেজটা দিব, কোনো বায়ার আছে সাথে সাথেই বলবে যে ঠিক আছে তাহলে তুমি তো এসইও সার্ভিস দিতে চাচ্ছ, ঠিক আছে এসইও সার্ভিস দিবা, কিন্তু তোমার প্রাইসিং প্ল্যানটা শেয়ার করো। আমি এখানে একটা প্রাইসিং এন্ড প্ল্যান রেখে দিব। প্রাইসিং প্ল্যানটা কি, অর্থাৎ আমরা প্রোফাইল ব্যাকলিংক, ওয়েব 2.0, এই যে যেসব ব্যাকলিংক গুলা প্রোভাইড করব, ঠিক আছে, এইরকম একটা শিট থাকবে আমাদের। খুব মনোযোগ দিয়ে আমরা এইরকম একটা সুন্দর শিট ক্রিয়েট করব আমরা, যেখানে লেখা থাকবে প্রোফাইল ব্যাকলিংক 50টা। ঠিক আছে, এইটা ধরেন $5, এই $5 আমরা সেল করব। তারপর ওয়েব 2 থাকবে সেখানে, ঠিক আছে, ওয়েব 2 20টা, এটা হচ্ছে আমরা $10 সেল করব। এই রকম হচ্ছে এক একটা 1 2 3 এভাবে হচ্ছে সিরিয়াল থাকবে। ঠিক আছে, এই শীটটা আমাদের হচ্ছে এই প্রাইসিং এর মধ্যে থাকবে, এবং প্ল্যানটা কি, প্ল্যানটা হচ্ছে এই 5 প্রোফাইল ব্যাকলিং 50টা করব, এটা আমরা 7 ডেজে করে দিব, এবং এর একটা ফুল রিপোর্ট আমরা প্রোভাইড করব। ঠিক আছে, এই একটা পরিকল্পনাতে আগাবো আমরা, হচ্ছে পার ডে 5টা করে নাকি 10টা করে লিঙ্ক করব, এই একটা পরিকল্পনা থাকবে সেখানে। ঠিক আছে, ওই শীটটা আমি তৈরি করে দেব। আচ্ছা, তারপর ফুল ওয়েবসাইট এসিও অফার, অনেক বায়ার থাকবে, তারা বলবে আমি একটা নতুন ওয়েবসাইট পারচেস করেছি, ঠিক আছে, এই ওয়েবসাইটটার ফুল এসিও করে দিতে হবে, তখন এখানে আমরা একটা, ঠিক আছে, ফুল ওয়েবসাইট এসিওর মধ্যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সবকিছু থাকবে। তখন আমরা হচ্ছে এখানে একটা মিনিমাম হচ্ছে $350 একটা প্যাকেজ চার্জ করব। $350 থেকে তারা যদি নেগোশিয়েট করে $250 দিতে চায়, তখন আমরা রাজি হয়ে যাব, রাজি হয়ে ওয়েবসাইটের জন্য কাজ করব। আচ্ছা, তারপর 4 নম্বরে কি, ফুল ব্যাকলিং প্যাকেজ অফার। এই ফুল ব্যাকলিং প্যাকেজ অফারটা আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব, 3টা। ঠিক আছে, ফার্স্ট কোনটা, ফার্স্ট হচ্ছে বেসিক প্যাকেজ। ঠিক আছে, এই বেসিক প্যাকেজে সাপোজ আমরা রাখলাম যে
250টা ব্যাকলিঙ্ক। এই 250টা ব্যাকলিঙ্কের মধ্যে এই যে প্রোফাইল 30টা, ওয়েব 20টা, তারপর হচ্ছে ফরাম 30টা, এইরকম করে সব মিক্স একটা ব্যাকলিঙ্ক থাকবে। এটা হচ্ছে কিসের মধ্যে? বেসিক প্যাকেজের মধ্যে। তারপর 2 নম্বরে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজ রাখবো। এই স্ট্যান্ডার্ডে দেখা যাচ্ছে আমরা কি করবো, 500 হচ্ছে ব্যাকলিঙ্ক রাখবো। তারপর 3 নম্বরে থাকবে প্রিমিয়াম। ঠিক আছে, প্রিমিয়ামে আমরা যে দেখা যাচ্ছে 1200+ এখানে ব্যাকলিঙ্ক প্রোভাইড করব। এখন প্রাইসটা কেমন আসবে, এখানে আমি প্রাইসটা উল্লেখ করে দিব। ঠিক আছে, এখানে প্রাইসও উল্লেখ থাকবে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে যখন বায়ার যেটা বলবে, যদি প্রাইসিং প্ল্যানিং এর কথা বলে, এখানে একটা গুগল ডক শিট থাকবে, দেখাই দিছি আমি। ঠিক আছে, সাপোজ এইটা হচ্ছে আমাদের লিঙ্ক। ঠিক আছে, এটা ধরে নিলাম, উদাহরণস্বরূপ বলছি। ঠিক আছে, ধরে নিলাম প্রাইসিং প্ল্যানের লিঙ্ক হচ্ছে এইটা। তখন কি করবেন আপনারা, এখান থেকে লিঙ্কটা এই যে এখান থেকে নিয়ে কপি করবেন। লক্ষ্য করেন, মনোযোগ দেন এখানে, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা আইকন আছে, মানে এই যে কপির বাটন আছে। ঠিক আছে, এখান থেকে এর উপর ক্লিক করলে এই যে কপি আসছে, এই কপি করবেন। কপি করে সাপোজ বায়ার কোনটা, বায়ার হচ্ছে আইডিএমবি ব্যাস 1। ঠিক আছে, আপনারা এইখানে এই কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবেন। এই হচ্ছে আপনাদের কাজ শেষ। ঠিক আছে, এইভাবে আপনাদের কি করতে হবে, এই বাইরের সাথে ইনফরমেশন শেয়ার করতে হবে। এবার ধরেন ফুল ওয়েবসাইট এসইও অফার। ফুল ওয়েবসাইট এসইও অফারে এইখানে একটা আমরা ডক ফাইল, মানে এইগুলা জাস্ট সিঙ্গেল না, ডিফল্ট মেসেজ 2 লাইনে শেষ, ফলো আপে 2-4 লাইন, এই যে থার্ড ফলো আপেও 2-4 লাইন দেবো আমরা। ঠিক আছে, প্রাইসিং এন্ড প্ল্যানটা এটা ঠিক একটা এক্সেল শিটে থাকবে, ফুল এক্সেল শিটে থাকবে। ঠিক আছে, এখানে কোনো ডক ফাইল আসবে না, MS ওয়ার্ড ফাইল আসবে না। এবার ফুল ওয়েবসাইট এসইও অফার, এইটা হচ্ছে ডক ফাইল আসবে। এইখানে ডক ফাইলের মধ্যে আমরা কি কি কাজ করব, এই ডিটেলস একটা দিয়ে কোন রিপোর্ট কতদিন পর প্রোভাইড করবো এখানে দিয়ে দিব আমরা। এবার ফুল ব্যাকলিং প্যাকেজ অফার, ফুল ব্যাকলিং প্যাকেজ অফারের মধ্যে আমরা ওইখানে একটা ডক ফাইল দিব। ঠিক আছে, ডকের নিচে আমরা হচ্ছে বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ডে অ্যাঙ্কর করে দিব। ঠিক আছে, এগুলো আমি করার পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তখন যদি বায়ার বলে যে, ডিফল্ট মেসেজ দেওয়ার পর বায়ার যদি বলে তোমাদের প্রাইসিং প্ল্যানটা শেয়ার করো, তখন হচ্ছে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন। যখন কোনো বায়ার বলবে ফুল ওয়েবসাইট এসইওর অফার, মানে আমি ফুল ওয়েবসাইট এর জন্য এসইও করব, তুমি আমাকে অফার পাঠাও, তখন এখান থেকে লিঙ্কটা নিয়ে দিয়ে দিবেন। যখন সে বলবে আমি ব্যাকলিঙ্কের কাজ করাবো, তখন এখান থেকে লিঙ্কটা নিয়ে দিয়ে দিবেন। আর যদি কেউ বলে আমি ওয়েবসাইট র্যাঙ্কিং এর কাজ করাবো, তখন এখান থেকে আপনি ঠিক এরকম লিঙ্ক এখানে থাকবে, এই জায়গা থেকে লিঙ্কটা নিয়ে বায়ারকে দিয়ে দিবেন। এবং বায়ারকে লাস্টে লিখে দিবেন, আমি ওইগুলো সব সেট করে দিব, জাস্ট আমি এখন বলে রাখছি, কারণ একদিনে সব করাইলে আপনারা সব গুলিয়ে ফেলবেন, বুঝতে পারবেন না। এই জন্য ধাপে ধাপে আমি আপনাদের ছোট ছোট করে প্রতিটা টপিকস বুঝাই দিব। যাই হোক, এখন এতক্ষণ ধরে যে টপিকসটা নিয়ে কথা বললাম, এটা কি সবাই বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই, এটা আমাকে কনফার্ম করেন। জি, বুঝতে পারছি। কারোর বুঝতে সমস্যা হইলে সে বলেন যে আমি স্যার বুঝতে চাই। স্যার বলছি, মেসেজটা কি মেইল করব নাকি হোয়াটসঅ্যাপে? মেসেজটা হচ্ছে মেইল করতে হবে। ঠিক আছে, মেসেজটা মেইল করতে হবে। এই যে ফার্স্টের এই দিনটা হচ্ছে মেইল করবেন। তারপর সেকেন্ড ফলো আপটাও হচ্ছে মেইল করবেন, বুঝতে পারছেন? এবং সেকেন্ড ফলো আপের সাথে তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন। তবে একই দিনে 5 জনকে হোয়াটসঅ্যাপ করলে হবে না। একই দিনে যদি আপনি 5 জনকে হোয়াটসঅ্যাপ করেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ব্লক করে দেবে। আপনারা হচ্ছে একটা কাজ করবেন, সাপোজ আমি দেখাই দিছি, এই যে এটা একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপ, এটা হচ্ছে ডেস্কটপের সাথে কাজ করা যায়। ঠিক আছে, তো আপনাদের কাজটা কি, আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখবেন দুইটা আছে। ঠিক আছে, একটা আছে হচ্ছে পার্সোনাল ইউজ করার জন্য, ঠিক আছে, পার্সোনাল প্রোফাইল বলে। আর একটা হচ্ছে বিজনেস। আপনারা হচ্ছে আজকেই প্লে স্টোর থেকে বিজনেসটা নামাই নেবেন। নামায়ে এই বিজনেসে একটা ফোন নাম্বার দিতে বলবো, ওই ফোন নাম্বারটা 01721, যাই হোক আপনাদের যে নাম্বার আছে এই নাম্বারতে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে এবার যখন আপনি বাইরকে মেসেজ দেবেন, তখন লেখা থাকবে বিজনেস অ্যাকাউন্ট। আর বিজনেস অ্যাকাউন্ট হইলে বায়ারের থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকবে। পার্সোনাল থেকে গেলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে 20%। ঠিক আছে, 20% থাকবে। এই জন্য আপনি বিজনেস অ্যাকাউন্ট থেকে দিলে বাইরে রিপ্লাই দেওয়ার সম্ভাবনা থাকে 50-50, 50-50 থাকে, মানে 100-50 থাকে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন সেকেন্ড ফলো আপ মেসেজে। ঠিক আছে,
আমার কথা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, থার্ড জি ফলো স্যার। আপে কি করবেন? থার্ড ফলো আপে মেইল তো আপনারা করছেনই। থার্ড ফলো আপে হচ্ছে আপনাদের যে মেসেঞ্জার আছে, ঠিক আছে, যখন দেখবেন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেয় নাই, মানে রিপ্লাই দেয় নাই, তখন আপনারা থার্ড ফলো আপে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, যে কোনো একটা ইউজ করবেন থার্ড ফলো আপে। ঠিক আছে, সেকেন্ড ফলো আপে আমি এখানে লিখে দিছি। সেকেন্ড ফলো আপ হচ্ছে জিমেইল প্লাস হোয়াটসঅ্যাপ। জিমেইল প্লাস হোয়াটসঅ্যাপ হচ্ছে সেকেন্ড ফলো আপে যাবে। ঠিক আছে, আর এটা যেন কেউ এডিট করে নষ্ট করবেন না, এটা কিছু মনে রাখবেন। আচ্ছা, খেয়াল করি আমরা। এই যে আমি এখানে আলাদা করে লিখে দিয়েছি যে ডিফল্ট মেসেজ অনলি জিমেইল থেকে যাবে। সেকেন্ড ফলো আপ যাবে জিমেইল প্লাস হোয়াটসঅ্যাপ থেকে। জিমেইল করবেন প্লাস হোয়াটসঅ্যাপে নক করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কিভাবে নক করবেন সেটাও আমি এখানে লিখে দিব, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। থার্ড ফলো আপে কি দিবেন? মেসেঞ্জার। থার্ড ফলো আপ যাবে, জিমেইলটা এখানে আমি অ্যাড করি নাই। আচ্ছা, তাহলে থার্ড ফলো আপ আছে জিমেইল, মেসেঞ্জার, আইজি এবং লিঙ্কডইন থেকে। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা খেয়াল করি। এখানে আপনাদের 5 জনের নাম আছে, বাকি 5 জনের নামও আমি সাইডে দিয়ে দিব। আপনারা হচ্ছে কি করবেন, আপনাদের প্রফেশনাল যে মেইল সেগুলা, এই যে দেখেন, এটা কিন্তু আপনাদের এডিটর অ্যাক্সেস দেওয়া এই শিটের। সাকিবের মেইলটা এখানে আপনি দিয়ে দিবেন যেন আমি দেখতে পারি কোন মেইল থেকে দিয়েছেন। যে কোনো একটা মেইল দিয়েই কাজ করতে হবে, বারবার মেইল চেঞ্জ করা যাবে না। যদি কেউ মেইল চেঞ্জ করেন তাহলে কিন্তু তার নামই এখান থেকে আমি বাদ দিয়ে দিব। এখানে হচ্ছে সাকিবের যে মেইল, যেই মেইল দিয়ে আপনি বায়ারকে মেসেজ পাঠাবেন, এটা এখানে দিবেন। সৃষ্টির মেইলটা এখানে রাখবেন, রাহুলেরটা এখানে রাখবেন, পূজারটা এখানে রাখবেন, তাসনিমেরটা এখানে রাখবেন। বাকি আর কে কে আছেন? আর কে কে আছেন নাম স্যার আমি বলুন। আছি স্যার। তারে,
তারেক, আর কে আছেন? স্যার আমি আছি। পারভেজ, শিলা আছে। শিলা, আর আর কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। এই যে আপনাদের তিনজনের নাম হচ্ছে হোয়াইটে রাখা হয়েছে। আপনারা এখানে মেইল দিবেন, মেইল চেক করে তারপরে আপনাদেরটা অ্যাড করে নিব আমি। আর যাদের প্রফেশনাল মেইল ক্রিয়েট করা হয় নাই, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আপনারা এটা ক্রিয়েট করা হইলে আমাকে নক করবেন, এখানে রাখবেন আপনারা। ঠিক আছে? আপনারা এখানে কয়জন, 5 আর 3 8 জন, আরো তিনজন বাইরে আছেন, তাদের তিনজনের নাম এখানে অ্যাড করবেন। অ্যাড করে এখানে হচ্ছে মেইল দিয়ে দিবেন। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি। বাইরে আপনারা কে কে আছেন? আর আফিল আছে মেবি, মেজবা আছে, মেজবা, আর একটা কে আছেন জানো আপনারা? আহ পিউলি আপু। পিউলি। আচ্ছা, পিউলির কি অবস্থা? অনলাইনে আসে না অফলাইনে নাই? কি হয়েছে? ওনার তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না? না, এমন করলে তো সমস্যা। সেই হঠাৎ ভেসে উঠলে তখন তো তাকে নিয়ে আগানো মুশকিল হয়ে যাবে। যাই হোক, পিউলিকে বলবেন ক্লাসে জয়েন করতে। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। দেখেন, আমাদের ফরম্যাট তাহলে সাজানো শেষ। প্রথমে আমরা শীট 1টা রেডি করেছি, কিভাবে আমরা হচ্ছে বায়ার ইনফরমেশন গুলো অ্যাড করব, মানে আমাদের কাছে রাখবো, সেটা আপনাদের শেখানো হয়ে গেছে। আপনারা এখন সবাই জানেন কিভাবে কি করতে হবে। ফলো আপ, এই যে এখানে আমি একটা দিয়েছিলাম, এই জন্য এই ডেটটা এখানে লেখা। আপনারা কেউ ফলো আপ দিবেন না। আমি যেদিন বলবো যে আজকে থেকে ফলো আপ মেসেজ দেওয়া শুরু করেন, শুধুমাত্র ওই দিন থেকেই দিবেন। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আপনাদের একটা জি, বুঝতে পারছি। ইয়ে দিছিলাম, এটা রিমুভ করে দিয়েছে একটু আগে যেটা দিলাম। আচ্ছা, একটু লাইনে থাকেন দেখি। দিস ভিডিও ওয়াজ রিমুভ ফ্রম ইউটিউব, অনলি ইউ ক্যান সি দিস ভিডিও, টার্মস অ্যান্ড পলিসি। কি সমস্যা? আচ্ছা, মেইলটা চেক করে দেখি। এর উই আগেও তো থিঙ্ক, এরকম একটা আচ্ছা, উই থিঙ্ক ইউর কন্টেন্ট ভায়োলেটেড আওয়ার হ্যারাসমেন্ট পলিসি। আচ্ছা, কেউ মেবি কাঠি করছে, বুঝতে পারছেন? কেউ হচ্ছে কাঠি করছে, মানে আপনাদের যে এইখানে, মানে এই চ্যানেলটাতে আপনাদের যে ভিডিওগুলো দেখছি, কেউ হচ্ছে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করছে, যেটা সে পারছে না বলে বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলা করছে। ধরেন, অনেক সময় আছে অন্যান্য ভিডিওগুলোতে রিপোর্ট করা যায়, চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করা যায়, এই সব ঝামেলা করছে কেউ, কেউ বা কয়েকজন। ঠিক আছে, তবে এটা করলে তো আপনাদেরই ক্ষতি। মানে আপনাদের মধ্য থেকেও যদি কেউ করে তাও আপনাদের ক্ষতি, বাইরে থেকেও যদি কেউ করে সেটাও আপনাদের জন্য এটা ক্ষতিকর। দেখেন, এখানে লেখা আছে, ইট লুকস লাইক বায়ার ফাইন্ডিং ক্লাস 2 ডিডেন্ট ফলো আর কমিউনিটি গাইডলাইন। এর আগেও কিন্তু একটা দিয়েছিলাম, ঠিক আছে, সেখানে কিন্তু নেয় নাই। এখানে লেখছে কি, হোয়াট উই ফাউন্ড উই থিঙ্ক ইউর কন্টেন্ট ভায়োলেটেড হ্যারাসমেন্ট পলিসি, content that share threatened টু শেয়ার অর এনকারেজ আদার্স টু শেয়ার নন পাবলিক। যাই হোক, এটা আমি পরে দেখে নিব। কন্টেন্ট রিমুভ করে দিছে। আমি আপনাদের ওই ক্লাসটা নেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা আপলোড দিয়েছিলাম। যাই হোক, এটা নিয়ে আর কথা বলছি না। খেয়াল করি আমরা তাহলে, আপনাদের এটা শেখানো হয়ে গেল। এটা শেখানো হয়ে গেল। নেক্সট আমাদের কাজটা কি? নেক্সট আমাদের কাজটা হচ্ছে আরেকটা বিষয়, কেউ জানো এগুলা রিমুভ করে ফেলেন না, এডিট করে নষ্ট করে ফেলেন না, এটা মাথায় রাখবেন। আর এই মেসেজগুলো আমি রেডি করব একটা প্রাইসিং প্ল্যানের, এক কথায় এইগুলো সব রেডি করব সপ্তাহখানেকের মধ্যে। তারপর থেকে আমরা মেসেজ পাঠাবো। আজকে 17 তারিখ ধরে নেন, ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা বায়ারের সাথে কমিউনিকেশন শুরু করব, মানে মেসেজ দেওয়া শুরু করব। বুঝতে পারছেন? তার আগে আপনারা কি করবেন, এই যে প্রতিদিন 5টা করে যদি 10 জনও ইয়া করেন, তাহলে 5 10-এ 50টা হয়ে যায় একদিনে। ঠিক আছে? তো আমাদের আজকে কত তারিখ? 17 তারিখ। তাহলে 17 তারিখ যদি আজকে হয়, আমি একটা হিসাব করি, আপনারা যদি পার ডে
50টা করে রিসার্চ করেন, 50 গুণ আগামীতে 13 দিন আছে, 650টা বায়ারের ইনফরমেশন আমরা এখানে পাবো। কি, তাহলে বুঝতে পারছেন আমরা কত দ্রুত আগাইতে পারবো? কি মনে হচ্ছে, পারবো না আমরা আগাইতে? জি ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, এই যে যখন আমাদের কাছে অহরহ মেসেজ বায়ারের ইনফরমেশন থাকবে, তখন আমরা কি করব, এই যে আপনাদের শীট 2, আমি এইগুলা যখন আপনাদের এখানে সাজাই দিব, তখন আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই যে চলে যাবেন এই শিটে এসে এবার সাকিব দেখবেন যেখানে আমার শিটটা কোথায়। ঠিক আছে, সাকিব এখানে দেখবেন যে আমার শিটটা কোথায়, মানে আমি কাদেরকে ফাইন্ড আউট করছিলাম। এখানে মনে করেন এই যে আফিল, আফিল এখানে দেখবে আমি এই 5টা ফাইন্ড আউট করছিলাম। এবার আফিল কি করবে, এই যে সেকেন্ড শিটে আসবে, এসে ধরেন এইখানে আফিলের নাম এইখানে, আফিল এখান থেকে মেসেজ দেখবে, টেমপ্লেট মেসেজ দেখে এখান থেকে কপি করবে। কপি করে এবার এই যে এটা ধরে নিলাম আফিলের, এই কি এই যে মেইলে চলে আসবে, এখানে কম্পোজে ক্লিক করবে, কম্পোজে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে যে মেইল, এই মেইলটা দেবে। আর বাকি প্রসেসটা আপনাদের গতদিন দেখাই দিয়েছি, দিয়ে তারপর সাবমিট করে দেবে। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, এইভাবে আমরা জি, আগাই যাবো বুঝতে সব। পারছি। আচ্ছা, এবার তাহলে এটার পার্ট শেষ, এটা নিয়ে আমাদের এখন আর কোনো কথা হবে না। আমাদের কাজ হচ্ছে এখন কিভাবে আমরা বিট করব। আচ্ছা, বিট করার জন্য আমরা হচ্ছে চলে গেলাম এইখানে। দেখেন এটা হচ্ছে keyword.ru, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? এই দেখেন এটা হচ্ছে keyword.ru, দেখা যাচ্ছে? জি জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। দেখা যাচ্ছে keyword.ru তে আসার পর ঠিক এইখানে দেখেন মেনু আছে, মেনু বলতে এখানে কেওয়ার্ক, এখানে অর্ডার, এখানে এক্সচেঞ্জ, এখানে চ্যাট, তারপর এখানে আপনি কাজ করলে এখানে আপনার ডলার যুক্ত হবে, এই পাশে আপনার লোগো থাকবে। এবার এইখানে আছে ডিজাইন, ডেভেলপমেন্ট, টেক্সট, এসইও এন্ড ট্রাফিক। আর এই পাশে যেগুলো আছে এগুলোও দেখার দরকার নাই, এই পাশে গুলাও বাদ, শুধু আপনার এসইও এন্ড ট্রাফিক এটা নিয়ে আপনার কাজ। ঠিক আছে, আর আপনি বিট করার জন্য এই যেখানে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জে আপনার কাজ, অর্থাৎ কি করবেন আপনি, এই যে এক্সচেঞ্জে ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম প্রজেক্ট এক্সচেঞ্জ আসবে, লেখা আসবে এই যে প্রজেক্ট এক্সচেঞ্জ। এরপর এখানে কি করবেন, শো অলে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক নিচে দেখেন চেঞ্জ ইওর ফেভারিট ক্যাটাগরি, দেখেন এখানে লক্ষ্য করেন প্রথমত এখানে ফেভারিটের একটা অপশন আছে, আর এইখানে দেখেন একটা অপশন পাবেন আপনারা চেঞ্জ ইওর ফেভারিট ক্যাটাগরিজ, দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে আপনারা প্রথমে এসইও অডিট, কনসালটেশন, ওয়েবসাইট প্রমোশন, লিংক, ইন্টারনাল অপটিমাইজেশন। ঠিক আছে, এইটাই হচ্ছে এসইওর পার্ট, খুব মনোযোগ দিয়ে আগে বুঝে নেন। এটা হচ্ছে এসইওর পার্ট, অর্থাৎ এইখানে যে টপিকগুলো আছে এগুলা নিয়েই আপনি কাজ করবেন। আর অডিও, বিজনেস, ডিজাইন, ডেভেলপমেন্ট এগুলো সব বাদ, এগুলো আপনার কোনো কাজের না। ঠিক আছে, এক কথায় এইখানে একটা টিক দিবেন, এইখানে দিবেন, এইখানে দিবেন, আর এইখানে দিবেন, এই চারটা আমি যেরকম দিয়ে রাখছি এসইও কাজের জন্য, ঠিক এই রকম হচ্ছে দিয়ে রাখবেন। আচ্ছা, এটা আপনারা সেট করে নেবেন, কিন্তু আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিব, মানে রেকর্ডেডটা দিয়ে দিব। তবে এটা কখনোই কাউকে শেয়ার করবেন না, ভুল করেও করবেন না। যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতি হবে। ঠিক আছে, কারণ আপনি এই যে আপনাদের ক্লাসে যারা আছে, অনেক সময় যে কেউ বলতে পারে যে আমাকে হোয়াটসঅ্যাপে দাও বা এইভাবে ভাবে ডাউনলোড করে দাও, ওগুলা করতে যাবেন না। এগুলো সব আনলিস্ট করা থাকবে শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা, এটা হয়েছে, এবার নিচের দিকে আসবেন। আচ্ছা, আমি এটা হচ্ছে একটু চেঞ্জ করে নেই। দেখেন নিচের দিকে দেখেন সেভ লেখা আছে। ঠিক আছে, সেভ লেখা আছে, আপনি এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, এই সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে খেয়াল করেন এইখানে দেখেন এবার একটা সিরিয়াল চলে আসছে, একটা লিস্ট চলে আসছে। লিস্টে প্রথমে ফুল অপটিমাইজেশন, তারপরে ইন্টারনাল অপটিমাইজেশন, তারপর আছে ট্যাগ। ঠিক আছে, তারপর এসইও অডিট অ্যান্ড কনসালটেশন, এখানে আছে এসইও আছে, কনসালটেশন আছে। এবার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, এটা আমি সিলেক্ট করে রাখছি এই জন্য এটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আসছে, তো এটা আপনাদের দরকার নাই কারণ আপনারা সোশ্যাল মিডিয়ার কাজ পারবেন না এখন। আপনাদের হচ্ছে কাজ মূলত এই যে এইখানে এই লিঙ্কে আপনাদের কাজ। ঠিক আছে, ওপরেও আপনাদের কোনো কাজ নেই কারণ ওপরের কাজগুলো আপনারা পারবেন না। আপনাদের এই লিঙ্কে কাজ, লিঙ্কে দেখবেন এখানে দেখেন 6 লেখা আছে।
ইন দি কমেন্টসে ওয়ান, মানে কমেন্ট ব্যাক লিঙ্ক একটা আছে, ফরামে 5টা আছে, এই টোটাল 6টা আছে, আরো কিছু থাকে। তো বর্তমান অ্যাভেলেবেল বায়ারের, মানে ধরেন 6জন বায়ারের এই কাজগুলো দরকার, একজনের কমেন্ট দরকার, কমেন্ট ব্যাক লিঙ্ক, আর 5জনের ফরাম পোস্টিং দরকার, ফরাম মানে ফরাম পোস্টিং। ঠিক আছে। আরে দেখেন ওয়েবসাইট প্রমোশন টু দি টপ, এইটা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং এর কাজ। তো আপনারা র্যাঙ্কিং এ অ্যাপ্লাই করতে যেন না, কারণ পরবর্তীতে প্রশ্ন করলে উত্তর দিতে না পারলে তখন আপনাদের অ্যাকাউন্টের এঙ্গেজ, রিচ, ইমপ্রেশন এগুলো কমে যাবে, ওই জন্য দরকার নাই। আচ্ছা, আপনি তাহলে ফার্স্টে কি করবেন, এই যে লিংক আছে এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করি আমি, প্রথমে দেখেন কি কি আছে। প্রথমত প্রত্যেকটা হচ্ছে পড়ে পড়ে বুঝতে হবে। এখানে আছে নিড হেল্প ইনক্রিজিং ডিএ মোজ ফর ডোমেইন, এই যে ডিএ ইনক্রিজ করতে বলছে, আমি এই কাজটা করি না, তাহলে এটা বাদ। মাই ওয়েবসাইট লিংক অন রেডডিট বলছে, ওয়েবসাইট লিংকটা রেডডিটে দিতে বলছে। দেখেন আপনাদের কি রেডডিট প্রোফাইল আছে না? কথা বলেন, রেডডিট প্রোফাইল আছে আপনাদের? জি জি আছে। জি স্যার আছে। আছে। এই দেখেন, আছে। এইটাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইখানে এখন কি বলেছে তাহলে সম্পূর্ণ আমরা একটু পড়ি। এই শো ইন ফুল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে লিখে দিয়েছে, আই নিড পোস্ট অন রেডিট অন দি টপিক অফ ক্রিয়েটিং অ্যান এআই এজেন্ট ফর বিজনেস টু হ্যাভ এ লিঙ্ক টু আওয়ার ওয়েবসাইট, অ্যান্ড ইফ পসিবল উই উইল প্রোভাইড কমেন্টস অন দি পোস্ট ইটসেলফ। বলছে এআই রিলেটেড, এআই এজেন্ট বিজনেস রিলেটেড একটা পোস্ট, এই যে আই নিড এ পোস্ট, একটা পোস্ট করে দিতে হবে রেডডিটে। মেবি তার রেডডিট প্রোফাইল ছিল, সেটা হচ্ছে মার্কেট প্লেস বন্ধ করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে, এই জন্য তার একটা পোস্ট দরকার। ঠিক আছে, এখানে লেখা আছে লো পে, মানে এই কাজের জন্য আরো বেশি নেওয়া যায়, কিন্তু সে অনলি 750 রুবল দিয়েছে। তো 750 রুবলের যদি আপনি কাজ করেন, তাহলে এখান থেকে আপনি 500 রুবল পাবেন। 500 রুবল মানে ধরে নেন বাংলা টাকায় 500 টাকা। ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে না আসলেই তো অনেক কম, 500 টাকায় তো হয় না, মূলত এখানে একটা পোস্ট করতে কিন্তু একটা পোস্ট করতে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, কিন্তু 10 মিনিটের জন্য 500 টাকা পাচ্ছেন, তাও মার্কেট প্লেস বলছে এটা খুব লো প্রাইস, এই প্রাইসে তুমি কাজ করো না। তো এখন আপনার কথা হচ্ছে নাই মামা আছে কানা মামা ভালো, আপনি গোপনে যে একটা কি করবেন, আপনি হচ্ছে একটা পোস্ট তাকে ইনফর্ম করে আসবেন যে হ্যাঁ আমি তোমার কাজটা করব। তো আপনি প্রথমত এখান থেকে সেটা কপি করবেন। ঠিক আছে, কপি করবেন, কপি করে এইখানে চলে আসবেন। কোথায় আসবেন, গুগল ট্রান্সলেট এখানে ছেড়ে দেবেন। দিয়ে দেখেন এখানে বেঙ্গলি করে নেবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমার রেডিটে ব্যবসার জন্য একজন এআই এজেন্ট তৈরির বিষয়ে পোস্ট দরকার, যাতে আমার ওয়েবসাইটের লিংক থাকে এবং যদি সম্ভব হয় আমরা পোস্টটিতে মন্তব্য করব। আচ্ছা, এবার আপনি কি করবেন, আপনি এইভাবে নিজের মতো করে সাজান, হ্যালো, আই উইল হেল্প ইউ টু পোস্ট ইউর আর্টিকেল অন Reddit, Reddit platform. If your article is ready, send me in a text file. I will check it. If everything, if everything is perfect, I will post your article on my profile. আচ্ছা, আচ্ছা, লাস্টে রিগার্ডস না, লাস্টে আমি একটা লাইন লিখে দিই যে ওয়েটিং ফর ইওর ফিডব্যাক। এইটুকু বুঝতে পাইরেছেন কে কে, বোঝেননি কে কে, এটা বলেন আগে। জি বুঝতে পারছি। এটুকু বুঝেছেন নাকি বুঝেন নাই? সবাই বুঝেছেন? জি, বুঝতে পারছি। আমার জি মনে বুঝতে হয় না পারছি। এখানে না বোঝার কিছু আছে। ঠিক আছে, কি লিখলাম আপনারা সবাই দেখলেন, এখানে বাংলাও আছে। এখন এই বাংলাটা আমি রাশিয়ানে কনভার্ট করলাম, করে এই পাশ থেকে ঠিক এখান থেকে কন্ট্রোল C দিয়ে কপি করলাম। কপি করে এইখানে কোথায় আসবো, এই যে এখানে আসলাম, এসে এবার দেখেন, এই দেখেন লিভ ফিডব্যাক অফার এ সার্ভিস,
এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর দেখেন, খুব মনোযোগ দেন। ক্লিক করার পর একটা পেজ আসবে, অর্থাৎ সে ওই প্রজেক্ট সম্পর্কে যা যা লিখেছে। এই দেখেন এখানে ডেসক্রিপশন, এটা কিন্তু ইংলিশে চলে এসেছে। আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে উপরে ডান পাশে দেখেন, কার্সারে তাকান, ডান পাশে এখানে এসে এটা রাশিয়ান করে নিতে হবে। রাশিয়ান করার আগে আপনার কাজটা কি? এই যে ডেসক্রিপশনের নিচের কাজগুলো আপনি করে নেবেন। এখানে 750 থেকে 2250 আছে, আপনি মিডিয়াম দিয়ে দিবেন, মানে সবসময় অর্ধেকে রাখবেন। ঠিক আছে। অর্ডার নেম, কমপ্লিটিং ডেট, ডেটটা আপনি সর্বনিম্ন 3 দিন দিয়ে দিবেন। একটা পোস্ট হোক আর 50টা হোক, 3 দিন দেবেন, কারণ ছোট কাজে অনেক সময় রিভিশন দেয়, বারবার রিভিশন দেয়। ঠিক আছে। বুঝবেন যখন কাজ হাতে পাবেন। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। এখানে দেখেন এই জায়গায় হচ্ছে যখন রাশিয়ান থাকবে, অফিস থেকে কল করছে, রাত এখন বাজে 8:30, কাজ নাই আর ওদের। আচ্ছা, এইখানে দেখেন রাশিয়ানটা, এই যে ব্লক করলে এরকম গুগলের ইয়ে আসবে আইকন, এখানে দেখেন লেখা আছে অর্ডার নেম। অর্ডার নেম কোনটা দিবেন? এই ফার্স্টে যেটা আছে এটা এইভাবে কপি করবেন। কিভাবে করবেন? কার্সারটা এই পাশ থেকে এইভাবে এদিক টান দেবেন। আচ্ছা, এবার এটা নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন, আপনার কাজ শেষ। এখন এই যে এখানে ক্লিক করলে অফার চলে গেল। আচ্ছা, এবার একটা রিলোড নিবে। এই দেখেন এবার লেখা আছে কি? এবার দেখেন লেখা আছে এখানে ইওর পার্সোনালাইজড অফার হ্যাজ বিন সেন্ড। এই পর্যন্ত কে কে বুঝেছেন আর কে কে বুঝেন নাই? বুঝেন নাই কে কে, সে আগে বলেন যে আমি বুঝি নাই। কি ঘুমিয়ে গেলেন নাকি সবাই? কারোর কোনো কথা নাই? স্যার বুঝেছি। আপনি বাদে না, বাকি সবাই বুঝতে বোঝেনি পেরেছি। নাকি? জি, বুঝতে পারছি। হ্যাঁ, নেক্সট টাইম থেকে জি স্যার বুঝতে পারছি। আপনাদের সবার ক্যামেরা অন রাখবেন। মানে ক্যামেরা অন না থাকলে কারোর ক্লাস থেকে রিমুভ করে দিব। কারণ আপনারা ক্লাসে জয়েন করে হাডুডু খেলেন না, কাবাডি খেলেন, আমি বুঝি না। পরবর্তীতে মনোযোগ না দিলে আবার নতুন করে আমার এগুলো বোঝাইতে হবে, কিন্তু সামান্য একটু খেয়াল করলে কিন্তু আপনারা পারবেন। আচ্ছা, এবার দেখেন, 1 মিনিট টাইম আছে, হয়ে যাবে আমাদের 1 মিনিটের মধ্যে। আরেকটাই দেখেন, ক্রিয়েট এ ডিসকাশন অন কওরা। কওরাতে আপনাদের প্রোফাইল আছে না? জি, আছে। আছে। হ্যাঁ, তাহলে কি এটা জি, আপনারা জি আছে। এই দেখেন এখানে বলছে 3টা রিপ্লাই দেওয়া লাগবে। ঠিক আছে, 3টা রিপ্লাই দেওয়া লাগবে। তার জন্য 1500 রুবল থেকে 4500 রুবল আপনাদের দেবে। তবে অবশ্যই মানে দেখেই যেন আপনারা কখনো রিপ্লাই দিয়েন না। আগে পড়ে নিবেন, বাংলা করে নিবেন, ট্রান্সলেট করে, ভালো লাগলে তখন রিপ্লাই করবেন। তা না বুঝে রিপ্লাই করলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে। আচ্ছা, দেখেন এইখানে দেখেন এটা কি আছে? ইউ নিড টু পোস্ট লিঙ্ক অন ওমেন্স ফোরাম, মানে যেই ফোরামে মহিলাদের নিয়ে কথাবার্তা হয়, সেখানে কিছু পোস্ট করতে বলছে, মানে ফোরামে পোস্ট করতে বলছে। এইগুলো হচ্ছে নিশ রিলেভেন্ট বলে। ঠিক আছে, ফুড, তারপর রিয়েল এস্টেট, এগুলোকে নিশ বলে, নিশ রিলেটেড। তো নিশ আমাদের সিলেকশন করা নাই। এই দুইটা আপনাদের জন্য পারফেক্ট, অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে অ্যাপ্লাই করেন, গিগ পাবলিশ করেন, আস্তে আস্তে সব শিখে যাবেন। আর নেক্সট ক্লাসে আর ইউতে কিভাবে গিগ পাবলিশ করবেন এটা দেখাবো। যারা গিগ পাবলিশ করেছেন তারা হচ্ছে অ্যাপ্লাই করেন, অফার, এই যে অফার করেন। আর যারা গিগ পাবলিশ করেননি তারা আগে গিগ পাবলিশ করেন, তারপর অফার করবেন। আর কালকে, কালকে না, নেক্সট বুধবার দিন আমি হচ্ছে আর স্যার ইউ, আমি তো 2টা করেছি। হ্যাঁ, আর ইউতে আমি দেখাই দিব। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওটা আমি স্যার দিয়ে দিচ্ছি। স্যার বলেন। বলছি এই যে ওয়ার্ক আর ইউতে যে চলছে, এই যে 1920 থেকে 226 ফটো, ওইটা তো করলে একদমই ছোট আসছে, ওইটা কিভাবে করব? ক্যানভাতে করছি কিন্তু ওইটা তো পোস্ট যখন দিছি তখন তো